এখানে আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি এই বাসাতেই থাকেন? হ্যাঁ এই বাসাতেই ভাড়া থাকি। এই ছেলে কার আপনার? ছেলে আমার কি আমার সমস্যা? ছেলে আমার স্বামী হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতে। উনি অসুস্থ, এখন শুয়ে রয়েছে, এখন কোনো কাজ কাম করতে পারে না। বাসা আপনার নাকি? না না, কোনো বাজার সদাই কিচ্ছু নেই, এর জন্য আমি কিছু দিতে পারি না ছেলে খেতে। কি করবো, লাস্টে না পারে ঋণ দিনা হয়ে গেছি, কিস্তি মিস্তিলে জড়রাট হয়ে গেছি। না পারে মানুষের বাড়ি কাজ করি তাও কুলাইতে পারতেছি না। সে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি আমাদের পাশে একটু দাঁড়াতো, ছেলেটাকে মুসলমানি দিয়ে মাদ্রাসায় পড়ানোর আমার অনেক ইচ্ছা, কিন্তু পারতেছি না। খাবার টাবার কিছুই নেই, খাবার বলতে কি কোনো বাজার সদাই কিছুই নেই আমার ঘরে। স্বামীর অসুস্থ, আমার স্বামী। এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করেন যেন প্রত্যেকটা মানুষের সামনে যায় কে কার খোঁজ রাখে। দেখেন টার্মিনালের পাশে এই বাড়িটা, উনি বাসা ভাড়া নিয়ে এই জায়গা থাকে। উনি মেয়ে বিয়ে দিয়েছে, কিস্তির জর্জরিত। ওরে আল্লাহ, এত ওষুধ! ওষুধের অভাব হ্যাঁ, নেই আমার ঘরে। আসসালামু আলাইকুম। দেখছেন ওষুধের অবস্থা দেখছেন? আপনার কি অবস্থা? আপনি কি করতেন, কি কাজ করেন আপনি? আমি ঝালমুড়ি বেচতাম, নিমকি বেচতাম। এই যে ঝালমুড়ি নিমকি আজকে বিক্রি এদিকে করে। আসেন। মানে ঝালমুড়ি আর এই নিমকি বিক্রি করেন না? হ্যাঁ, এটা বিক্রি করে আপনার সংসার চলতো? সংসার চলে, কিস্তি মিস্তি মানে হ্যাঁ টুকিটাকি ভালোই চলতো। এখন তো একদম টোটাল বন্ধ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ। এখন কোনো কাজকর্ম করতে পারি না। আমি কিছু খাবার পাইনি। আপনার অসুখটা কি? অসুখ খালি দম আটকে আসে, আর এই পাঁচশোতে দম আটকে আসে। এই অসুখের জন্য এতগুলো ওষুধ? বড় বড় ডাক্তার কাছে কোনো রোগ তো ধরতে সব পারি না। বেশি কিনেতে আইছি, ঘরে জিনিস কিচ্ছু নাই ঘরে। বেশ 2 দিন চাউল নাই। গেদার মা কাজ করে দুনিয়া বাসায় কাজ করে নিয়ে আসে। আপনার বাসায় কাজ করেন? হ্যাঁ, আমি এই যে মুন্সিরাবাদ কাজ করি, আজ 3 দিন যাই নেই অবস্থা। মুসলমানি দেবো, মাদ্রাসায় ভর্তি করাবো, খুব ইচ্ছা আমার, কিন্তু আমি পারিনি। 4 লাখ টাকার মতো 3 লাখ টাকার মতো কিস্তি, আমার কিস্তি হলে আমাকে এত কিস্তি নিলেন কিভাবে, কি জন্য? লিখেছিলাম মেয়ে বিয়ে দিছি, 2টি মেয়ে যৌতুক দেওয়া হয়েছে, 2টি মেয়ে যৌতুক কিছুদিন আগে বিয়ে দিছি। খাবার দিতে পারি না, এই ছেলেটা একটা কিছু চাইলে খাবারটা দিতে পারি না, কারণ আমি বাতি তো ঠিক মতো পাই না। তা ওর আবদার কিভাবে পূরণ করবো, বাতি তো দিতে পারি না। সকালে রান্না করি নাই, হ্যাঁ, বাজার নাই, চাল মেল কিছুই নাই। 2-3 মাস আগে 25 কেজি চাল আনছিলাম। মানুষের বাড়ি কাজ করি, কি একগাল ভাত দেয়, ওই টাকায় রাত কাটাই। সারাদিন যায়, একবেলা খাটাও দিন যায়। যে একগাল খাবে দেবো, ওই টাকায় আর যে দেয় তার তালি আসে, রাত্রে খাই শুয়ে তাই। আবার 6টা বাজে চলে যায় মানুষের বাড়ি কাজ করে। কতটা কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে এই পরিবারটা। আপনার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওগুলো শেয়ার করেন। এই বাসায় ভাড়া থাকে কিন্তু ওনারা, নিজের বাড়ি না, কিচ্ছু নাই। 3 মাসের ঘর ভাড়া, 3 মাসের ঘর ভাড়া বাকি ওনাদের। ওনারা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কতদিন এভাবে আমাদের রাখবি। মানে পাখিদের তারও নিজের বাসা আছে, আমাদের তাও নাই। সবাই জান আমরা বাড়া থাকি। আমার কিছু নাই, দুনিয়ার পর কিছু নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। উনি ঝালমুড়ি বিক্রি করে সংসারটা চালাতো। 2টা মেয়েকে বিয়ে দিয়েছে উনি কিস্তির পর টাকা নিয়ে। দেখার মতো কেউ নাই। এই মানুষগুলোর পাশে একটু সবাই একটু এগিয়ে আসেন। কিছুদিন রইলে পরে আচ্ছা, আমি বাসাতে আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কোনো নাম্বার আছে আপনাদের? হ্যাঁ নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ নাম্বার আছে। নাম্বার জি, আপনার নাম্বার বলতে পারবেন? বলেন তো আপনার নাম্বার। 0319392514। এটা কোনো বিকাশ আছে? হ্যাঁ, বিকাশ করাই। আমি এই নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে যার যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ তুমি আমার এনে মুক্তি করো, কোনো বান্দা এসে আমার সামনে দাঁড়াও, আমাকে একটু সাহায্য করো। এই টাকাটা ধরো, তুমি এই টাকাটা রাখো, ধরো। এই টাকাগুলো দিয়ে একটু বাজার সদাই করবেন, ছেলে কিছু কিনে দেবেন। হ্যাঁ, এটা দিয়ে বাজার সদাই করবেন। আর আমি ওনাদের নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা আপনাদের জায়গা থেকে যোগাযোগ করে ওনাদের একটু সহযোগিতার হাত বাড়াবেন ওনাদের জন্য। ওনারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। আর এই জায়গাটা কোথায় আছেন আপনারা? জোহরপুরে আছে। ওনারা পাবনার বাইপাসের পাশে জোহরপুর এক গ্রাম, এই গ্রামের মধ্যেই ওনারা আছে, ভাড়া থাকে ওনারা। দীর্ঘদিন ধরে এই মানুষটার এই অবস্থা। সবাই তার পাশে একটু দাঁড়াবেন আর এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।